বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবিএ হচ্ছে অ্যাকাউন্টিং বিভাগে হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকে এবং ম্যানেজমেন্ট বিবিএ প্রথম বর্ষে, আর বিবিএ দ্বিতীয় বর্ষে ম্যানেজমেন্টে এই অঙ্কটা থাকে। এছাড়াও থার্ড ইয়ারে এবং ফাইনাল ইয়ারে এই অঙ্কটা প্রায় দেখা যায়। প্রিন্সিপালস অফ ফিনান্স বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই তিনটা সাবজেক্টেই এই অঙ্কটা সচরাচর দেখা যায়। তো এই অঙ্কটা হচ্ছে আমি সমাধান দিব। অঙ্কটা এটা প্ল্যান মতো বা ফাইন্যান্সিয়াল প্ল্যান মতো অঙ্কটা সাধারণত হচ্ছে বি সেটে থাকে অথবা সি সেটে থাকে। যদি কয়েকটা রিকোয়ারমেন্ট এক থেকে দুইটা থাকে সেটা হচ্ছে বি সেটে থাকে, আর যদি রিকোয়ারমেন্ট 3 থেকে 4টা অথবা তার অধিক রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে সি সেটে থাকে। তবে এই অঙ্কটা অনেক ক্যালকুলেশন আছে, তো ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। বিআরবি কোম্পানি ইনভেস্ট টাকা 50,000 টাকা ইনভেস্ট, এটাকে এনসিও নামে পরিচিত, অথবা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে বা কোনো একটা প্রজেক্টে 50,000 টাকা বিনিয়োগ করছে ফর 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য এই ব্যবসায় বিনিয়োগ করছে। দ্য কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 50%, শর্ত সাপেক্ষে যে সে তার লাভের বা মুনাফার অংশের উপরে 50% সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। অ্যান্ড দ্য কস্ট অফ রেট, এবং তার ব্যয় নির্ধারণ করে হচ্ছে 10%। সিএফবিটি টাকা পার ইয়ার, সিএফবিটি দ্বারা অ্যাব্রিভিয়েশন যদি করি ক্যাশ ফলো বিফোর ট্যাক্স পার ইয়ার। ফার্স্ট ইয়ার 15,000 টাকা, সেকেন্ড ইয়ার হচ্ছে 20,000 টাকা, থার্ড ইয়ার 20,000 টাকা, ফোর্থ ইয়ার 15,000 টাকা এবং হচ্ছে 5 ইয়ারে 12,000 টাকা। এটা হচ্ছে কোম্পানির সিএপএটি। কোম্পানির সিএপএটি বলতে হয় ক্যাশ ফলো বিফোর ট্যাক্স, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেওয়ার পূর্বে তার হচ্ছে আয়। কম্পিউট মানে তৈরি করতে হবে। এক নম্বর হচ্ছে পে ব্যাক পিরিয়ড শব্দ হচ্ছে পিবিপি, অর্থাৎ কোম্পানি যে প্রজেক্টে ইনভেস্ট করছে সেই ইনভেস্ট হতে তার এই 50,000 টাকা কত বছরের ভিতরে সে ফেরতযোগ্য, মানে ফেরত আসবে, কয় বছরের ভিতরে তার মূল টাকাটা ফেরত আসতে পারে, সেটাকে পে ব্যাক পিরিয়ড বলা হয়। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, আমি এইগুলার অ্যাব্রিভিয়েশন করছি না, আমি এগুলো হচ্ছে শুধু নাম্বারিং করে অঙ্ক করব। পে ব্যাক পিরিয়ড, ARR অ্যাভারেজ রেট অফ রিটার্ন, ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আই নাম্বার আছে NPV, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু। তো এখানে আমাদের কোনো অঙ্ক যদি সিএফবিটি থাকে তাহলে আমাদের একটা দীর্ঘ ক্যালকুলেশন আসে, দীর্ঘ একটা ক্যালকুলেশন। ফার্স্টে আমরা হচ্ছে ইয়ার লিখব, তারপরে আমরা লিখব সিএফবিটির পরে আমাদের হচ্ছে আসবে হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। তারপরে আসবে হচ্ছে ইয়ার, তারপরে সিএফবিটির ভিতরে যদি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া যায় সেটা থাকে হচ্ছে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। তো যে অঙ্ক ট্যাক্স থাকবে, আর্নিং বিফোর ট্যাক্স থাকবে, সেখানে আমরা হচ্ছে ট্যাক্স নির্ধারণ করব, ট্যাক্স। তো ইবিটির ভিতর যদি ট্যাক্স বাদ দেওয়া যায় তো আমরা সেখানে পাবো হচ্ছে ইবিটি, ইবি আফটার এটি, অর্থাৎ ইবিটির ভিতরে ট্যাক্স বাদ দিলে ইএটি। তো ইএটির সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে সিএফএটি থেকে যদি কোনো অঙ্ক যদি পে ব্যাক পিরিয়ড তৈরি করতে হয়
তাহলে এখানে আমাদের হচ্ছে কিউমুলেটিভ করতে হবে। কিউমুলেটিভের শর্ত হচ্ছে কিউমুলেটিভ হচ্ছে CCFAT কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কোনো অঙ্ক যদি আমাদের এনপিভি চাই তাহলে আমাদের আরও দুটো রিকোয়ারমেন্ট তৈরি করতে হয়। একটা হচ্ছে পিভি ফ্যাক্টর আর তারপরে হবে হচ্ছে পিভি। তো এখন হচ্ছে আমাদের ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফাইনাল ইয়ার, ফিফথ ইয়ার। প্রথম বছরে সিএপিটি পরিমাণ ছিল হচ্ছে 15,000 টাকা, দ্বিতীয় বছর হচ্ছে 20,000 টাকা, তৃতীয় বছর হচ্ছে 20,000 টাকা, চতুর্থ বছর হচ্ছে 15,000 টাকা, আর 5 ইয়ার হচ্ছে 12,000 টাকা। তো ডেপ্রিসিয়েশন একটা হচ্ছে ওয়ার্কিং, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে একটা ওয়ার্কিং মতো। ডেপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস এসভি ভাগ হচ্ছে লাইফ কস্ট। এই ব্যবসায় ইনভেস্টটাকে কস্ট বলা হয়। কস্ট সাধারণত হচ্ছে আমাদের ইনভেস্টটাকে বোঝানো হয় 50,000 টাকা। স্যালভেজ ভ্যালু থাকে, মানে স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। তো এখানে স্যালভেজ ভ্যালু আমাদের হচ্ছে 0 নেই, লাইফ হচ্ছে 5 ইয়ার। তো এটা 50,000কে যদি আমরা 0 বাদ দিতে 50,000 হয়, 50,000কে যদি 5 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে হচ্ছে আমাদের আসে হচ্ছে 10,000 টাকা। তো এটা হচ্ছে প্রত্যেক বছরে স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন। তো প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা, প্রতি বছর 10,000 টাকা হবে। দেখেন প্রতি বছরে আমরা 10,000 টাকা ডেপ্রিসিয়েশন শো করছি। সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের থাকছে ইবিটি। তাহলে 15,000 থেকে 10 বাদ দিলে থাকে 5,000 টাকা, 20,000 থেকে 10,000 বাদ দিলে থাকে 10,000 টাকা, এটাও 10,000 টাকা, এটা থাকবে 5,000 টাকা, এটা থাকবে হচ্ছে 2,000 টাকা। তো ইবিটি অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। তো আর্নিং বিফোর ট্যাক্সের পরে আমাদের সরকারকে ট্যাক্স নির্ধারণ করতে হবে হচ্ছে 50%, মানে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে 50%। তো 50% হচ্ছে আমরা যদি 5,000 টাকার 50% হয়, 5,000 টাকার 50% 2,500 টাকা, 10,000 টাকা 50% হচ্ছে 5,000 টাকা, এটা 50% এটাও 5,000 টাকা, এটা হচ্ছে 2,500 টাকা, এটা আসবে হচ্ছে 1,000 টাকা। সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি হয়, ইবিটির থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি হয়। এটা আমাদেরকে এই চারটা মনে রাখতে হবে। পাঁচ হাজার, এটাও 5,000, 5,000 থেকে 2,500 বাদ দিলে এটাও 2,500, এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 1,000। তো সিএফএটি হচ্ছে আমাদের যদি ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যদি পুনরায় আমরা যদি যোগ করে তাহলে আমাদের আসবে হচ্ছে সিএফএটি। তো এখানে আমাদের আছে হচ্ছে 10,000 টাকা আর এখানে আছে 2,500 টাকা, তাহলে হচ্ছে 12,500 টাকা। এটার সাথে যদি এটা যোগ করি তাহলে 15,000 টাকা,
এটার সাথে যদি এটা যোগ করি এটাও 15,000 টাকা, এটার সাথে যদি এটা যোগ করি তাহলে হচ্ছে 12,500 টাকা, 10,000-এর সাথে যদি 1,000 টাকা যোগ করি তাহলে হচ্ছে আসছে 11,000 টাকা। জাস্ট এটা তো CFAT আমাদের তৈরি হয়ে গেছে। CFAT থেকে আমাদের কিউমুলেটিভ তৈরি করতে হবে। তো কিউমুলেটিভ যদি তৈরি করি তাহলে 12,000, ফার্স্টে আমরা 12,500 সাথে এটা যোগ করব, 12 আর 5 27,500 ক্রমযোজিত, 27,000-এর সাথে আমরা এটা যোগ করব, তাহলে 7 5 12 2 হাত থেকে 1 42,500, 42,500 সাথে আবার যোগ করবো আমরা হচ্ছে 12,500, তাহলে হচ্ছে 12 আর 42 তো 40, 42 আর 10-এ 52, 54,000, 55,000, 55,000 আর 11,000 যদি আমরা যোগ করি তাহলে 55 আর 10 65, 66,000। তো আমরা 1 নাম্বার যদি রিকোয়ারমেন্টটা প্রস্তুত করি, 1 নাম্বার রিকোয়ারমেন্ট আছে পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে A প্লাস NCO মাইনাস C ভাগ D। A প্লাস NCO মাইনাস C ভাগ হচ্ছে D। এতে হচ্ছে রিটার্ন ইয়ার, রিটার্ন ইয়ারটা ডিপেন্ড করে এনসিও। তো আমরা জানা আছে যে এনসিও হচ্ছে ক্যালকুলেশন, এনসিও এখানে আমাদের হচ্ছে 50,000 টাকা। সি এই 50,000 টাকা চেয়েও ছোটো মানটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সে আমরা নির্ধারণ করব। 50,000-এর চেয়েও ছোটো মানটা হচ্ছে আমাদের আসছে এখানে 55,000 টাকা আর এখানে 42,500 টাকা, তাহলে এই মানটা হচ্ছে সি। তাহলে সি সমান হচ্ছে 42,500। যেটা সি হবে তার পরবর্তী বছর CFAT-তে আমরা ডি নির্ধারণ করব। যদি এটা সি হয়, CFAT যেটা সি হবে তার পরবর্তী বছর CFAT-তে হবে হচ্ছে ডি। তো ডি এর মান আসবে হচ্ছে আমাদের 12,500 টাকা। তো এখন হচ্ছে আর এটা হচ্ছে যেটা হচ্ছে সি আমরা পাবো সেটা কয় বছর নির্ধারণ করবো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 3 ইয়ার, 3 বছরে আমরা সি এর মানটা পেয়েছি। তাহলে এর মান হচ্ছে 3, তাহলে এ সমান হচ্ছে 3 প্লাস এনসিও হচ্ছে 50,000 টাকা মাইনাস সি হচ্ছে 42,500 টাকা, ডি হচ্ছে 12,500 টাকা। 3 প্লাস 50 থেকে 12,500, 42,500 বাদ দিলে 7,500 ভাগ 12,500 সমান একবারে 3.06। এটা হচ্ছে ইয়ার। তো পে ব্যাক পিরিয়ড হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। এখানে আমরা বললাম যে এনসিও হচ্ছে 50,000 টাকা, এনসিওর মাধ্যমে হচ্ছে আমরা সি ডি এবং এ তৈরি করব। এনসিও যে টাকাটা হয়েছে তার চেয়েও কম টাকা নিতে হবে হচ্ছে CFAT-তে 42,000, সেটা আমাদের হচ্ছে 3 বছরের ক্ষেত্রে এটা এ, আর 42,500 হচ্ছে সি, তার পরবর্তী বছরে CFAT-তে হবে হচ্ছে ডি। জাস্ট এটা আমরা ক্যালকুলেশনে দেখানো হলো। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে আছে আমাদের আছে ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, 2 নাম্বার রিকোয়ারমেন্ট। ARR এটা সূত্র হচ্ছে অ্যাভারেজ EAT ভাগ অ্যাভারেজ
NCO গুণ হচ্ছে 100। EAT আমরা এখানে টোটাল যদি যোগ করি সেটা হচ্ছে EAT হবে। তো 2500 5 5 10 আর 5 15 আর 1 16,000। তো সে অ্যাভারেজ EAT সমান হচ্ছে EAT সমান 16,000কে আমরা ওই কয় বছর দিয়ে ভাগ দিলে তাহলে অ্যাভারেজ EAT পাবো। $3400 হচ্ছে আমাদের EAT, 3200 টাকা। 16,000কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 3200 টাকা। এবারে অ্যাভারেজ NCO সমান মূলধনকে আমরা 2 দিয়ে ভাগ দেবো সমান হচ্ছে 25,000 টাকা। তো এখন হচ্ছে অ্যাভারেজ EAT আমাদের হচ্ছে 3200 টাকা, আর অ্যাভারেজ NCO আমাদের হচ্ছে 25,000 টাকা গুণ হচ্ছে 100। তো এটা হচ্ছে আমাদের আসে হচ্ছে টোটাল মিলে 3200কে যে 25,000 দিয়ে ভাগ দিয়ে আর 100 দিয়ে গুণ দিয়ে 12.8%। এটা আমাদের হচ্ছে ARR। তো ARR সমান হচ্ছে অ্যাভারেজ EAT, অ্যাভারেজ NCO। অ্যাভারেজ EAT হচ্ছে আমাদের মোট EATকে যদি 5 বছর মোট ইয়ার দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ EAT হয়, এবং NCOকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ NCO হয়। তিন নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে ROI। ROI সমান হচ্ছে অ্যাভারেজ EAT শুধু NCO গুণ হচ্ছে 100। তো আমাদের অ্যাভারেজ EAT কিন্তু আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে অলরেডি করা আছে, আর NCO সমান হচ্ছে আমাদের 50,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ EAT হচ্ছে 3200 টাকা এবং NCO হচ্ছে 50,000 টাকা গুণ হচ্ছে 100 সমান 6.4%। এটা হচ্ছে আমাদের ROI। ROI সমান হচ্ছে অ্যাভারেজ EAT শুধু NCO ইন্টু 100। তো EAT আছে 3200 টাকা, NCO হচ্ছে 50,000 টাকা, সমান আমাদের হচ্ছে 4.6%। 4 নম্বর রিকোয়ারমেন্ট। তো 4 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে NPV 10% ডিসকাউন্ট ফ্যাক্টর। তো 10% ডিসকাউন্ট ফ্যাক্টরটা হচ্ছে আমাদের মূল বেসিক বই, যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের যে বেসিক বই আছে সেটা হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু ডি টেবিল থেকে আমরা এটা সংগ্রহ করতে পারি, অথবা যদি এটা না থাকে তাহলে আমাদের এটা সূত্র হচ্ছে 1+i × the power n। এই সূত্রের আশ্রয় আমরা গ্রহণ করতে পারি। তো এখানে হচ্ছে 1 তে 1 1 টাকার বর্তমান মূল্য তৈরি করছে। তো এখানে হচ্ছে 1+i, i হচ্ছে 10%, তাহলে 1+10 সমান হচ্ছে 1। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি 0.90909 সামথিং আরও রেজাল্ট আছে, আমরা 3 সংখ্যা পর্যন্ত রেজাল্টটা নিতে পারি। তো এটা হচ্ছে আমরা 909। দ্বিতীয় বছরে শুধু এখান করে আমরা মান বসাবো, এরপরে যদি আমরা 2 বসাই দিই তাহলে দ্বিতীয় বছরের মানটা বাড়াবে 0.826, তাহলে 0.826। তো তৃতীয় বছরে যদি আমরা মানটা বাড়াই তাহলে এখানে হচ্ছে 3 বসানো লাগবে। তো 3 বসানো যদি লাগে সেটা সাধারণত আমাদের হচ্ছে আসবে
যদি দ্বিতীয় মানটা আমরা বের করি তাহলে হচ্ছে আমাদের এটা আসবে, যদি আমরা 3 ব্যবহার করি তাহলে এটা আসবে হচ্ছে 751 সামথিং দশমিক 751। তো চতুর্থ মান যদি আমরা বের করি তাহলে এখানে আমরা হচ্ছে 4 লিখব, তাহলে আমাদের হচ্ছে 683 মান আসবে, 683। যদি পঞ্চম মান তৈরি করি তাহলে এখানে আমরা হচ্ছে 5 লিখব, তাহলে হচ্ছে 621 বা 620 আমরা লিখতে পারি জাস্ট। তো এটা হচ্ছে আমাদের মেন থিম হচ্ছে পিভি ফ্যাক্টর যে মানটা পাইছি সেই মানটার সাথে সিএফএটি আমরা গুণ করব। তো সিএফএটি গুণ করলে তো 12,500 সাথে যদি 12,500 গুণ 0.909 11,362 টাকা সামথিং আসছে, 62 টাকা নিতে পারে। 0.826 গুণ 15,000 12,390। 15,000 গুণ 751.751 11,265। 12,500 গুণ 0.683 8,537। 11,000 গুণ 620 6,820। তো এগুলো হচ্ছে টিপিভি সমান মোট ফলাফল আমাদেরকে যোগ করা লাগবে মোট। তো 11,362 যোগ 12,390, 11,265, 8,537, 6,820, 50,374। তো আমাদের হচ্ছে টোটাল আসছে হচ্ছে 50,374। তো 4 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে এনপিভি 10% ডিসকাউন্ট ফ্যাক্টর সমান এনপিভি সমান টিপিভি মাইনাস এনসিও। টিপিভি আসছে আমাদের হচ্ছে 50,374 আর এনসিও আমাদের হচ্ছে 50,000 টাকা মূলধন। তো আসবে হচ্ছে 374 টাকা, এটা হচ্ছে এনপিভি। তো আমরা সুন্দরভাবে অঙ্কটা সমাধান করতে সমর্থন হয়েছে। আসসালামু আলাইকুম।